ওটিপি 6969। সেরা পজিশন। কিছু বললেন? পজিশনের কথা বললাম। আজ বুবেরের ড্রাইভারগিরি ছেড়ে র্যাপিডোতে প্যাসেঞ্জার হয়ে গেলে যে রাগে বুবেরে এয়ারপোর্ট রাইড পেলেই হচ্ছে আমার মাথা গরম হয়ে যায়। তাই আজ তোমারও মাথা গরম করাতে চলে এলাম, যাতে তুমিও ফিলটা বোঝো। রিল্যাক্স বুবের ভাই, এয়ারপোর্ট রাইড মানে মাথা গরম না, মাথা ঠান্ডা। এসি চালালে প্রবলেম হবে না তো? আর্নিং কমে যায় তো? ওসব তোমার বুবেরে হয়, এই র্যাপিডোতে নয়, ঠিক আছে? এমনি এমনি আমি র্যাপিডো ক্যাপ্টেন লাইফ এনজয় করছি না, কিন্তু আজ তুমি হিসেবে হিসেবে বুঝবে এয়ারপোর্ট রাইডে কতটা চালা। জানি বুবের ভাই, এয়ারপোর্ট রাইড মানে বুবের ইমোশন প্লাস ডিডাকশন দুটোই বেশি। হ্যাঁ ভাই, আর কি বলবো। ধরো 1000 টাকার রাইড, এয়ারপোর্ট চার্জ হচ্ছে 164 টাকা, ট্যাক্স 30 টাকা, সব কেটে শেষে হাতে থাকে মাত্র হচ্ছে 809 টাকা। আর্নিং থেকে তো 195 টাকা কেটেই নিল। অ্যাজ এ ক্যাব ড্রাইভার আমি ভাবি ক্যাব আমি চালালাম আর প্রফিট সিস্টেম নিল। এক্স্যাক্টলি ভাই, এই জায়গাতেই র্যাপিডো আলাদা। র্যাপিডোতে এয়ারপোর্ট রাইড হচ্ছে 800 টাকা, এয়ারপোর্ট চার্জেস হচ্ছে 189 টাকা, প্লাস র্যাপিডো এয়ারপোর্ট রাইডে 100 টাকা বোনাস দেয়। তো ডিডাকশন কত হলো? মাত্র 89 টাকা। প্লাস এসি চালান, শান্তিতে ক্যাব চালান, আর আর্নিং আরামসে সামলা। মানে এসি চালানোর পরেও এয়ারপোর্ট রাইডে আর্নিং এতটা সেফ ভাই। র্যাপিডোতে এসি লাক্সারি না, আর্নিং কা পার্ট। তাহলে তো তোমার অ্যাজ এ ক্যাব ড্রাইভার টেনশন কমে যায় তো। টেনশনই থাকে না, টেনশন কমে যাওয়া তো দূরের কথা। বুবেরের ড্রাইভার হিসাব করে আজ কত কাটবে, আর র্যাপিডোতে অ্যাজ এ ড্রাইভার আমি হিসাব করি আজ কতগুলো রাইড নেব। ভাই একটা সত্যি কথা বলছি, আজ প্যাসেঞ্জার হয়ে বুবের ড্রাইভারের লাইফটা বুঝলাম। বুবের চালাই, কিন্তু এবার আমাকে র্যাপিডো রেজিস্টার করতেই হবে। ওয়েলকাম টু র্যাপিডো বুবের ভাই, এবার আমিও হব র্যাপিডো ক্যাপ্টেন।